পশ্চিম বর্ধমান জেলার আসানসোল গ্রাম সবপেয়েছি আসর দীর্ঘদিন ধরেই কিন্তু শিশু এবং কৈশোরের শারীরিক ও মানসিক বিকাশে ধারাবাহিকভাবে কাজ করে চলেছেন। এমনই এক কর্মসূচি গৃহীত হয় আসানসোল রামসার ময়দানে, যেখানে বিভিন্ন স্কুলের প্রায় 600 জন পড়ুয়াকে 3 দিন ব্যাপী শারীরিক প্রশিক্ষণ শিবিরের আয়োজিত হয়। এই শারীরিক প্রশিক্ষণ শিবির আসানসোল গ্রাম সবপেয়েছি আসরের উদ্যোগে হয়েছে। 3 দিন ব্যাপী যে শারীরিক প্রশিক্ষণ শিবির তার শুভ উদ্বোধনে রামসার ময়দানে শুক্রবার। এই যে উদ্বোধনী অনুষ্ঠান, সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোলের বিশিষ্ট সমাজসেবী শচীন্দ্রনাথ রায়, উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের MMIC গুরুদাস চ্যাটার্জি এবং মাধব রায়, যিনি প্রশিক্ষণ শিবিরের মূল কাণ্ডারী সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। স্বাভাবিকভাবে এই প্রশিক্ষণ শিবিরে শিশু এবং কৈশোরের মানসিক এবং শারীরিক যে উৎকর্ষতা বৃদ্ধি তা নিয়ে সচেষ্ট হয়েছে আসানসোল গ্রাম সবপেয়েছি আসর, এবং আগামী দিনে এই কর্মসূচিকে আরও বৃহত্তর আঙিনায় নিয়ে যাবে এই বদ্ধ পরিকর তারা প্রদান করেন। চন্দনের সুগন্ধে আপনাদের সকলের উপস্থিতিতে আমার আসর সাবধান। इसकी मिट्टी से बने तेरे मेरे ये बदन, इसकी धरती तेरे मेरे वास्ते गगन, इसने ही सिखाया हमको जीने का चलन, जीने का चलन का चाहन है वतन। আসরের 21তম বার্ষিক শিক্ষা শিবিরে আমাদের এই আসরের যে সমস্ত অতিথিরা এসেছেন প্রত্যেককে আমরা মূল কেন্দ্রের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। প্রত্যেক বছরের মতো এবছরও সবভাবে সহযোগিতা করবেন এই আশা রাখি। আমার প্রাণপ্রিয় সোনারকাঠি ভাই বোনেরা, তোমরা সকলে ভালো আছো তো? সকলে ভালো আছো তো? প্রত্যেকে মন দিয়ে শিখবে তো? জীবনে শরীর শিক্ষায় নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য চালক মহাদয়কে, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট গুণীজনেরা আর যারা প্যারেন্টস তাদের ছেলেমেয়েদের মাঠে নিয়ে এসছেন এবং যারা সবপেয়েছি আসরের অগ্রণী ভূমিকা নেবেন সেই টিচারগণ এবং যারা এই অংশগ্রহণ করছেন তাদের সকলকে অশেষ অশেষ ধন্যবাদ। কারণ বর্তমান মোবাইল ল্যাপটপের যুগে মাঠে প্রয়োজনীয়তা আছে, মাঠে আসার, এবং শরীরচর্চা এমন একটা জিনিস সেটাতে মানসিক এবং শারীরিক বিকাশ ঘটে। শুধু পড়াশোনার মাধ্যমে ছেলে মেয়েদের রেখে দিলে হবে না। আমি আমার পক্ষ থেকে চেষ্টা করেছি যে পশ্চিম বর্ধমান জেলায় তাদের খেলাধুলার মান যাতে উন্নত করা যায়। আমাদের কর্পোরেশনেও এই 28, 29, 30 আসানসোল, জামুরিয়া, রানীগঞ্জ, কুলটি, হীরাপুর এই যে স্পোর্টস 4 জায়গায় আমি ছড়িয়ে দিয়েছিলাম যখন আমি এই দপ্তরে ভার পাই। শুভ সকাল।
যারা বাচ্চারা রয়েছে এবং অভিভাবকবৃন্দ, ট্রেনার এবং যারা অতিথিবৃন্দ রয়েছেন, আমার ভাতৃপ্রতিম গুরুদেব চ্যাটার্জি মহাশয়, এমআইসি আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন, আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল সুপার রয়েছেন, আরও যারা রয়েছেন শ্রদ্ধেয় গুণীজনেরা, প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম, বাচ্চাদের ভালোবাসা জানাই। তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, এটাই ঠাকুরের কাছে কামনা করি। এবং সুস্থ থাকার জন্য যেগুলো করতে হবে সেইগুলো হচ্ছে এই সব পেয়েছে আসর যেটা আয়োজন করে, এই রকম খেলাধুলার মাধ্যমে নিজেকে সুস্থ রাখা যায়। বাড়িতে বসে থাকলে আর বই খাতা নিয়ে পড়ে থাকলে সুস্থ থাকা যায় না। কিন্তু স্বামী বিবেকানন্দ বলেছেন যে গীতা পাঠ করার থেকে আমাদের ফুটবল খেলা ভালো যুবকবৃন্দদের, কারণ সুস্থ না থাকলে তুমি মানুষ হবে না, সমাজের জন্য কিছু কাজ করতে পারবে না। নিজের বাড়ির জন্য হোক, সমাজের জন্য হোক, দেশের জন্য হোক, সর্বপ্রথম চাই সুস্থতা। হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। অতএব তোমাদের সুস্থ থাকতে গেলে এইরকম খেলাধুলা তোমাদের করতে হবে এবং শুধু বইয়ের মধ্যে না সীমাবদ্ধ না থেকে এইভাবে খেলাধুলার মাধ্যমে এগিয়ে যেতে হবে। এবং এখন খেলাধুলার প্রচুর সুযোগ এসছে, সেই সুযোগগুলোকে সদ্ব্যবহার করতে হবে। তাই সবাইকে ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুরের আশীর্বাদ তোমাদের উপর বর্ষিত হোক, তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো এবং দেশকে এগিয়ে নিয়ে চলো। ধন্যবাদ। আসানসোল গ্রাম সবপেশে আসরের 21তম শারীরিক শিক্ষণ শিবিরে আজ আমরা 25টি বিদ্যালয়ের 600 শিক্ষার্থীকে নিয়ে শিক্ষণ শিবির শুরু করেছি। আমাদের আজকের শুভ সূচনা করলেন আসানসোলের মেয়র পরিষদ, আসানসোল পৌর নিগম মেয়র পরিষদ, আমাদের ক্যাম্পের চেয়ারম্যান গুরুদাস চ্যাটার্জি মহাশয়। উপস্থিত আছেন আমাদের সবপেশে আসরের মূল কেন্দ্রের সেক্রেটারি জয়দেব বারুই এবং আসর সভাপতি সচিন রায়, আমাদের ক্যাম্প সভাপতি শর্মিলা বন্দ্যোপাধ্যায় মহাশয়া, তাছাড়া আসানসোল জেলা হাসপাতালের সুপার আমাদের নিখিলচন্দ্র দাস মহাশয় এবং অন্যান্য অতিথিবৃন্দ আরও সকলেই উপস্থিত আছেন এবং বিশিষ্ট জনদের আমরা এখানে সংবোধিত করব আমাদের সব পেচ আসরের সম্পাদক এবং ক্রীড়াবিদ বাল গোবিন্দ মুকিমকে। আমরা সেই সংবর্ধনা দিয়ে আমরা ক্যাম্পের সূচনা। কতদিনের ক্যাম্প আছে এটা 3 দিন ধরে চলবে, 11 তারিখে ক্লোজিং। আমি সকলকেই অনুরোধ করব দুপুর 2টোর সময় রামসায়ের ময়দানে আসুন এবং এই অনুষ্ঠানকে দেখুন। মাধববাবু, আপনি তো অনেক দিন ধরে স্কুলে গেমস টিচার প্লাস এসব খেলাধুলা নিয়ে অনেক দিন ধরে আছেন। এখনও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ইয়ং জেনারেশন যেটা, তারা কিন্তু পড়ার চাপে একটা না কোথাও দেখা যাচ্ছে খেলাধুলা থেকে একটু খামতি থেকে যাচ্ছে। তাদের অভিভাবকদের কি বলতে চাই? আপনার অভিভাবকদের কাছে অনুরোধ, আপনারা ছেলে মেয়েকে আপনারা খেলাধুলার মধ্যে রাখুন, না ছাড়া বিভিন্ন রোগ যেভাবে আক্রমণ করছে তাতে তাদের শারীরিক ক্ষতি হতে পারে। আপনার নাম? चांदा मोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसोर नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसोर नॉर्थ पॉइंट स्कूल में। Lifeline Multi-Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Specialty Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal.